ওকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এলএমএস ওয়েবসাইট ডিজাইনের টপিক। এর আগে আমরা দেখছিলাম কিছু টিউটোরিয়াল এলএমএস এর প্রো এর কিছু অ্যাড অন, সেগুলো দেখছিলাম, বাট সেটা মেবি আপনাদের ক্লাসরুমে অ্যাড করা হয় নাই। সেটা সময় করে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা দেখব ডিজাইনের টপিকটা। সুন্দর করে আমরা একটা ওয়েবসাইটটা কিভাবে একটা লার্নিং ম্যানেজমেন্টের একটা ফুল ওয়েবসাইট ডিজাইন করতে পারি সে বিষয়টা দেখব। কারণ আমরা শুধু টুলস গুলা দেখছিলাম ওয়েবসাইটের, আজকে ডিজাইন পার্টটা দেখবো এবং সুন্দর করে খুব ইজিলি ডিজাইন করে ফেলবো। হ্যাঁ, আমরা এলিমেন্টর দিয়েও ডিজাইন করি, এটা সবাই জানি। আগে আপনারা ল্যান্ডিং পেজ করার সময় বা পোর্টফোলিও করার সময় দেখছেন, বাট আমরা এই ডিজাইনটা করার সময় একদম নিউ ইউনিক একটা জিনিস দেখবো, মানে ফুললি নিউ। হ্যাঁ, তো আমরা এটাতে একটা প্লাগইন ইউজ করব। সেই প্লাগইনটার নাম হচ্ছে এনভাতো এলিমেন্টস নামে একটা প্লাগইন আছে, আমরা ওইটা ইউজ করব। হ্যাঁ, তো আমরা এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিয়ে ক্লিক করছি। প্লাগইনটার মাধ্যমে কি কি কাজ করতে পারবেন, এখানে বিভিন্ন হিরো সেকশনের টেমপ্লেট থেকে শুরু করে এ টু জেড সেকশন গুলো আর কি টেমপ্লেট আকারে ইজি পেয়ে যাবেন, আপনাকে ধরে ধরে কন্টেনার নেওয়া লাগবে না। হ্যাঁ, তো এইগুলো আমরা একটা আগে অ্যাড করি। এনভাতো এনভাতো মানে আমাদের ডিজাইনের যে স্কিলটা, সেটাকে আমরা একটু মানে অন্য টপিকে নিয়ে যাব। তাতে হবে কি, আমাদের দুইটা জিনিস হবে। আমাদের যে মানে স্পিডটা থাকবে কাজে, সেটা অনেক বেশি হবে। এই যে এটা হচ্ছে প্লাগইন এনভাতো এলিমেন্টস ফটো এলিমেন্ট অর টেমপ্লেট, এটাতে অনেকগুলোই টেমপ্লেট লাইক দ্যাট আমরা টেমপ্লেটটা ইউজ করব। হ্যাঁ, তো এটা দেখলে আমরা বুঝতে পারবো এটা অনেক ইজি কাজ করা যায়। এতে করে কাজের স্পিডটা অনেক সুন্দর স্মুথ হয়ে যায়, অনেক দ্রুত ডিজাইন গুলো শেষ করতে পারবো আমরা। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার আছে? এটা একটু বলবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা ওই প্লাগইনটা অ্যাড করার পরে সোজাসুজি এডিট উইথ এলিমেন্টরে চলে আসলাম আমাদের হোম পেজটা। ওকে, ওকে, আমাদের ক্রিয়েট করতে বলতেছে একটা কিট, আমরা কিটটা ক্রিয়েট করে ফেলি। ওকে, রিক্রিয়েট। ওকে, আমরা আবারও সাইটটা ভিজিট করতেছি, ওপেন ইন নিউ ট্যাব, দেন আবারও ওপেন এডিট উইথ এলিমেন্টর। ওকে, এটা আমাদের একটু লোডিং নিবে। তো এর ফাঁকে আমরা একটা কাজ করে চলে আসি, সেহেতু আমাদের একটা এলএমএস ওয়েবসাইটে কি কি থাকে সেটা আমরা একটু দেখি। আমরা আমাদের ওয়েবসাইটটাকে জাস্ট একটু ফলো আপ করবো, বাট আমরা ডিজাইন অন্য করবো। হ্যাঁ, তো আমরা todayfreelancing.com একটু জাস্ট ভিজিট করে দেখি। ওকে, এখানে কি আছে, লোগো আছে, মেনুগুলো আছে, এখানে লগ ইন সাইন আপ একটা বাটন আছে। হ্যাঁ, তো আমরা ওই সেম ডিজাইনটা মেনুর ক্ষেত্রে করব যেহেতু, সো আমরা ওইটা একটু করি। মেনুগুলা কই থেকে আসে সবগুলো আমরা দেখবো এখানে। এটা একটু নিচে নিয়ে যাই। ওকে, গট ইট। আচ্ছা, আমাদের এই স্ট্রাকচারও কেটে দিলাম। আমরা এখান থেকে এই মেনুটা অটোমেটিক্যালি আসছে। হ্যাঁ, মেনুটা কই থেকে সেট করবেন আমি একটু দেখাই। যেহেতু মেনুর কাজটা আসছে, চাইলে অন্যভাবে করতে পারি। মেনুর কাজটা আমরা এখান থেকে এই যে কাস্টমাইজ অপশন থেকে করতে পারবো। আবার চাইলে ওই যে এলিমেন্টরের হেডার ফুটার আছে সেটা দিয়েও সুন্দরভাবে করতে পারবো। যার যেটা ভালো লাগবে সে সেইভাবে করবেন। তো আমি এখান থেকে জাস্ট কাস্টমাইজ করে একটু দেখাচ্ছি কিভাবে কাস্টমাইজ করবেন। বাট আমরা ডিজাইন করব ফুললি এলিমেন্টর দিয়ে। হ্যাঁ, হেডার ফুটার দিয়ে। যদি কেউ মনে করেন যে না, আমি ওইভাবেই ডিজাইন করব, সো ওইভাবে করতে পারেন। এই কাস্টমাইজ অপশনে আসলে আপনি এই যে এটার যে লেআউট, উপরে শুধু মেনুর যে লেআউটটা না, সেটা শুধু আপনি চেঞ্জ করতে পারবেন এইখান থেকে। আমি যদি এখানে যাই, যে মেনু অপশনে যদি যাই, তাহলে ফুটার মেনু, সব মেনুগুলো, প্রাইমারি মেনু সবগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, সিঙ্গেল কোর্স একটা আছে, এই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা অ্যাড আইটেম থেকে ক্লিক করলে আমরা দেখতে পারবো, সমস্যা নেই। ডিজাইনের ক্ষেত্রে গেলে আমরা এই যে স্টার্টার অপশন প্যানেল, এইখান থেকে আমরা যেতে পারবো। এই যে লেআউট আছে, লেআউট কোনটা নিবেন না নিবেন, এখান থেকে লেআউট হচ্ছে মেনলি এই যে এই সেকশনটা সিঙ্গেলের। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, মানে এই যে ফুল পেজটা একটা লেআউট, এটাকে বলা হচ্ছে। হোম পেজ সেটিংসে যদি যাই, আমরা স্ট্যাটিক পেজে আসি না লেটেস্ট পেজে, সেটাও দেখাই দিবে ও। আমরা যেহেতু স্ট্যাটিক পেজ সিলেক্ট করা ছিল আমাদের রিডিং থেকে, এইটাই দেখাচ্ছে সিঙ্গেল কোর্স। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানেও কমার্স অ্যাডিশনাল সিএসএস,
আমরা উইজেটে যদি যাই সেক্ষেত্রে ফুটার উইজেট থেকে শুরু করে বাকি যে উইজেট গুলা এই যে এখানের যে উইজেট গুলো আছে সেগুলাকে আর কি এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তা আমরা এখান থেকে মেইনলি যেহেতু ইয়া দিয়ে করব, এলিমেন্টর দিয়ে করব, তো আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা সোজাসুজি আরো একটা প্লাগইন অ্যাড করে নিব সুন্দর করে, হেডার ফুটার বিল্ডার এলিমেন্টরি প্লাগইন একটা, সেটা আমাদের কাজে দিবে। ওকে, হেডার লোডিং নিচ্ছে। আচ্ছা, এলিমেন্টর হেডার লিখতে হবে, এলিমেন্টর। হ্যাঁ, ওটা চেঞ্জ হয়েছে, দেখি এটা সার্চ করলে চলে আসার কথা হিসেবে। আচ্ছা, হ্যাঁ, গত 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 ইটা নিতে গিয়ে আমি আর কি দেখছি এটা এলিমেন্টর হেডার ফুটার নেমটা চেঞ্জ হয়েছে আর কি, একটা ওরা চেঞ্জ করছে, অন্য একটা কি দিছে, আলটিমেট, হ্যাঁ আলটিমেট অ্যাড অন। এটা আমি ওই যে গত ইয়ার একটা ক্লাস আমি একটা কাজ করতে গিয়ে প্রবলেমটা ফেস করছি, একটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে, পরে আমি অনেক খোঁজাখুঁজির পরে আর কি এটা পেয়েছি, এই যে চলে আসছে। ওকে, আমি এটা আমার সামনে ঘুরে, বাট আমি এখানে খুঁজে মরি সারাদিন যে কই গেল ওই এলিমেন্টরের ওই প্লাগইন কি বাদ হয়ে গেল নাকি, পরে আমি দেখি যে না এখানে আছে আর কি। ওকে, অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, আমরা এখান থেকে এটা অ্যাড হলে আমরা এই যে আলটিমেট হেডার এন্ড ফুটার এখানে যাচ্ছি। আমরা প্রথমে হেডারটা ডিজাইন করব এবং পরে হিরো সেকশন, তারপরে আমরা ফুটারে যাব। ওকে, আমরা এখান থেকে জাস্ট অ্যাড নিউ এ ক্লিক করব। এখান থেকে আমরা একটা নেম দিয়ে দিলাম, মনে করেন হেডার। এটা কোন টাইপের সেকশন হবে, আমরা হেডার যেহেতু, সো হেডারই থাকলো। ডিসপ্লে এন্টার ওয়েবসাইট, ফুল ওয়েবসাইটে আমরা দেখতে পাবো এটা। হ্যাঁ, তো এইভাবে থাকলো এটা। ইউজার রোল অল, সবাই দেখতে পাবে। পাবলিশড। ওকে, আমাদের পাবলিশ শেষ, এখন আমরা এটা এডিট উইথ এলিমেন্টরে নিয়ে যাচ্ছি। ওকে, ওপেন ইন। ওকে, আমরা ডিরেক্ট ক্লিক করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে আমরা দুইটা কন্টেনার নেব, এই কন্টেনারটা। হ্যাঁ, এই কন্টেনারটা নিলে কি হবে, মানে দুইটা বিষয় হবে কি যে এক সাইডে লোগো রাখবো, এক সাইডে মেনু রাখবো। দেখেন আমাদের এটা যদি দেখি যে এক সাইডে লোগো আছে, এক সাইডে মেনু আছে, তাই না? তা আমরা ওই ক্ষেত্রে আমরা এই টেমপ্লেটটাকে বা এই স্ট্রাকচারটাকে নিতে পারি, তো আমরা এইটাই নিলাম। অথবা এখানে দেখেন নতুন একটা অপশন অ্যাড হয়েছে যেটা আমরা আগে দেখি নাই, এনভাতো এলিমেন্টস। এটা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন কিট দেখতে পাবো। এখান থেকে বিভিন্ন কিট আমরা এখান থেকে ফ্রি ব্লকস থেকে শুরু করে এ টু জেড সবকিছু আমরা দেখতে পাবো, কি টাইপের ব্লক, অ্যাবাউট, কল টু অ্যাকশন, সবকিছু। এই যে হেডারেরও ব্লক আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে দেখেন সুন্দর করে ব্লক গুলো আছে, দেখতে পাচ্ছেন? সবগুলা সুন্দরভাবে আমি যদি চাই এখানে ইনসার্ট করে দিতে পারবো, অটোমেটিক চলে আসবে। তো আমি এটা ইনসার্ট করি, তাহলে আপনাদের এই কাজটা দেখাতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে, ইনসার্ট করতেছি। এটা খুব দ্রুত হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এটা প্রিমিয়াম চাচ্ছে। প্রিমিয়াম চাওয়ারই কথা, কারণ এখানে নেব মেনুটা যখন ক্রিয়েট করবেন তখন প্রিমিয়ামটা চাই, তাই না মানান ভাই? প্রিমিয়াম চাই না এটাতে এখন নেব মেনুটা? আপনি ন্যাব মেনুটা ই দিয়ে করেন, এলিমেন্টস কিট দিয়ে করেন। ওকে, এলিমেন্টস কিট তাহলে অ্যাড করতে হবে। এলিমেন্টস কিট। আচ্ছা, তাহলে আমরা উপরের সেকশনটা একটু বাদ দিচ্ছি। এখানে লোগো, এখানে বাটন, এখানে এটা থাকলো। তাহলে আমরা এইখানের যে সেকশন গুলো আছে আমরা স্ট্রাকচারে একটু যাই। মনে করেন এখানে স্ট্রাকচারটা বলতে আমি কোনটা বোঝাচ্ছি, মনে করেন আপনি একটা কন্টেনার নিছেন বা ইনার সেকশন যাই নিছেন, মনে করেন কোনো কিছু একটা সিলেক্ট করতে পারতেছেন না, এই লোগোটা বা এইগুলো সিলেক্ট করতে পারতেছেন না। সুন্দর করে এই যে স্ট্রাকচার আছে না, স্ট্রাকচারে যদি যান তাহলে এই সেকশনে কি কি আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। তিনটা কলাম, কলামের ভিতরে কি আছে সবকিছু দেখতে পারেন। আমার কলম আছে, আমি এটা ডিলিট করে দিলাম, রাইট বাটন ক্লিক করছি, ডিলিট। ওকে, দেখেন এটা ফাঁকা হয়ে গেল খুব সুন্দর হয়ে। হ্যাঁ, এখন এটা পাবলিশ করছি। ওকে, তো আমি ওই যে এলিমেন্টস কিটটা ডাউনলোড করে ফেলি, এড করে ফেলি। আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা প্লাগইনটা যেহেতু ফাংশনের কাজে লাগাচ্ছি, তো আমরা তিনটা প্লাগইন দিয়েই কাজ করতেছি আজকে। হেডার ফুটারের জন্য আলটিমেট অ্যাড অন, এলিমেন্টর এবং এলিমেন্টস কিট। এলিমেন্ট কিট,
এলিমেন্টস কিটটা কই গেল আবার? এটা কি প্লাগইনটা কি এটা? এলিমেন্টস কিটের প্লাগইন কি এটা? এটা তো না। আচ্ছা আমরা একটু দেখে নিই। ওকে, এলিমেন্টস কিট একসাথে হবে। আচ্ছা, আপনারা কি আছেন নাকি গেছেন? একটু ই করেন তো, একটু সাড়া দেন তো আমাকে। সবাই চুপচাপ। আছি ভাইয়া। ওকে ওকে, একটু করে সাড়া দিবেন, হ্যাঁ? কারণ আমি ওই যে একাকিত্ব ভালো লাগে না আমার কাছে। ওকে। আমরা এলিমেন্টস কিটটা আর কি অ্যাড করলাম আবারও। যদি এলিমেন্টস কিট দিয়ে করতে হবে, আমরা প্রিমিয়াম ভার্সনে কোনো কাজ করব না খো। কারণ একটা লার্নিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে লোকাল ক্লায়েন্ট গুলা খুব একটা বাজেট দিতে চায় না। তখন আমাদেরকে ওই ফ্রিতেই বিভিন্ন প্লাগইন এড করে কাজ করতে হয়। ওকে, তো আমাদের এই সেকশনে ছিলাম আমরা। এটা একটু রিলোড দিয়ে দিব, আমাদের যেহেতু পাবলিশ করা আছে আমরা রিলোড দিতে পারবো, হ্যাঁ? আমরা এই ডিজাইনটা করতে গেলে মনে করেন প্রথমে দুইটা সেকশন, তিনটা কন্টেইনার নিতাম, নেওয়ার পরে সবগুলো অ্যাড করতাম, বাট আমরা এক ক্লিকেই সেগুলো অ্যাড করে ফেলতে পারতেছি, তাই না? ওকে, আমরা মেনু সার্চ করতেছি। মেনু, ওকে, ন্যাব মেনু। ওকে, আমরা এটা সার্চ করে এখানে জাস্ট নিয়ে নিচ্ছি। এইখানে দেখেন ন্যাব মেনু, অ্যাবাউট, ক্যারিয়ার, এগুলো কই থেকে আসতেছে? ফুটারের এখান থেকে। তাহলে আমরা এটা একটু ফিট করি। এটার জন্য আমরা একটু পাবলিশ করলাম এখানে, হ্যাঁ? তো আমরা এটা একটু ফিক্সড করে আসি। এটার জন্য ওই মেনুগুলো আসে আপনাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে। আমরা যেহেতু ফুটারের মেনুটা নিব না, তো এই জন্য আমাদের মেইন মেনু যেটা আছে, প্রাইমারি মেনু, সেটাকে আমরা একটু সাজিয়ে ফেলি, হ্যাঁ? কারণ ফুটারের মেনু আমরা ফুটারে কাজে লাগাবো। ওকে, আমাদের এখানে একটাই আছে সিঙ্গেল কোর্স, ওইটা থাক। আমরা পেজ গুলো অ্যাড করি। কোন কোন পেজ গুলো অ্যাড করতে পারি মনে করেন? আচ্ছা, ড্যাশবোর্ডের একটা পেজ অ্যাড করতে পারি। স্টুডেন্ট রেজিস্ট্রেশন একটা অ্যাড করতে পারি। তারপরে হোম নামে একটা অ্যাড করতে পারি কাস্টম লিঙ্ক দিয়ে, বাট আমাদের এখানে যেহেতু অনেকগুলো অ্যাড হয়েছিল, সেটার রিজন হচ্ছে কাট পেজটা অ্যাড করলাম, চেক আউটটা অ্যাড না করি। এবং লাস্টলি স্টুডেন্ট রেজিস্ট্রেশন দিছি। ওকে, সিঙ্গেল কোর্সটাও আছে, সমস্যা নাই, থাক। তা আমরা একটা একটা করে সাজাই। প্রথমে রাখি ড্যাশবোর্ডটা, তারপরে রাখলাম মনে করেন সিঙ্গেল কোর্স, কাট পেজ, তারপরে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট এটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলি। সিঙ্গেল কোর্সটাকে আমরা যেহেতু মেন পেজ আছে, আমরা হোম লিখে দিই এটাকে, হোম। ওকে, আবার ঠিক করে দিলাম। এবার হোমটাকে আমরা উপরে নিয়ে চলে যাচ্ছি। সেভ মেনু। ওকে, এবার আমরা এখান থেকে জাস্ট এই যে মেনু অপশন থেকে আমরা জাস্ট এখান থেকে প্রাইমারিটাকে যদি ধরিয়ে দিই, অটোমেটিক দেখেন হোম, ড্যাশবোর্ড, কাট অটোমেটিক চলে আসছে। বাট এখন কালার গুলো আমরা চেঞ্জ করা লাগবে, তাই না? কালার গুলো কেমন একটা বাজে টাইপের হয়ে আছে। আমরা লে আউটে যাচ্ছি, আমরা এটাকে সেন্টারে করি। সেন্টারে করলাম এবং ভাইয়া স্ক্রিন দেখা যায় না, জি জি। স্ক্রিনটা দেখা যায় না, শেয়ার করো না। না, শেয়ার করা আছে আমার স্ক্রিন। ওকে, আমি আবার শেয়ার করতেছি। ওকে, আচ্ছা, এবার দেখা যাচ্ছে। না, আচ্ছা, ওইটা এটা বোধহয় আমার নেটের প্রবলেম। নেট ইস্যু হতে পারে, এটা কাইন্ডলি একটু চেক করবেন, হ্যাঁ? ওকে, তো এখন এইখানে দেখেন কালার গুলা, বাকিরা কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো? আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে দেখেন মেনুর কালারটা একদম বাজে হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা একরকম হয়ে আছে, তারপরে একটা মানে অন্য টাইপের হয়ে আছে, তাই না? যেমন এখানে আমরা যদি দেখি সুন্দর একটা শ্যাডো কালার দেওয়া আছে, ওর উপরে মেনু, লোগো সবকিছু দেওয়া আছে, তাই না? তো আমরা একটু ওইভাবে কালার গুলো ডিজাইন করি। আমরা স্ট্রাকচার থেকে সেকশনটা ধরলাম, ধরার পরে জাস্ট স্টাইলে যাচ্ছি এবং স্টাইল থেকে আমরা যে কালার আছে, একটা শ্যাডো কালার ইউজ করবো এখানে। একটা শ্যাডো কালার ইউজ করলাম এক টাইপের, হ্যাঁ? ওকে,
এটা আমরা পাবলিশ করলাম, প্রত্যেকবার কাজ করার পর একটু পাবলিশ করলে আমাদের সুবিধা হবে। ওকে, এরপরে আমরা একটা লোগোটা ডাউনলোড করে ফেলি। আমাদের যে লোগো আছে আমি সিএসএস পেপার দিয়ে ডাউনলোড করে ফেলতেছি। ওকে, এক্সপোর্ট, আমি এই লোগোটাই ইউজ করছি মনে করেন। হ্যাঁ, ওকে, আমি এখানে জাস্ট ক্লিক করব, লোগো লেখা আছে। আচ্ছা, এখানে টেক্সট দেয়া আছে, হেডিং টেক্সট দেয়া আছে। আমরা এখানে হেডিং টেক্সটটাকে সরাই ফেলবো। হ্যাঁ, ডিলিট করলাম এটাকে। এখান থেকে জাস্ট ইমেজ নিব। ওকে, এবং ইমেজটাকে আমরা আপলোড করব আমাদের যে লাইব্রেরি আছে, মানে ডেস্কটপ পিসি, সেইখান থেকে আমরা আর কি আপলোড করব। হ্যাঁ, আচ্ছা, এটা কি ডাউনলোড হয়ে কোন ফোল্ডারে গেল? আচ্ছা, জেপিজি মোডে একটা হয়ে গেছে সেইখানে আমার। আচ্ছা, এখান থেকে আমাদের একটা লোগো আছে, আমরা ওইটা আপাতত অ্যাড করতেছি। হ্যাঁ, ওইটা কোন জায়গায় আছে এখন খুঁজতে গেলে দেখা যাবে আমাদের অনেক সময় চলে যাবে। So, আমরা তো ঝামেলার মধ্যে যাব না। ওকে, আমার এখানে একটা লোগো আছে, ওকে আমি এটা দিলাম। ওকে, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। এটা সুন্দর করে হয়ে গেছে। এখন এর হাইট ওয়েট যেটা আছে কাস্টম ভাবে আমরা ফিক্সড করে দিতে পারি। এটা মনে করেন যে যে এখানে আছে ইমেজ রেজুলেশন, এখান থেকে আমরা কাস্টম ফিক্সড করতে পারি। হ্যাঁ, কাস্টমটা মনে করেন আমরা হাইট দিলাম কত, মনে করেন আমাদের যেটা আছে হাইট দিলাম 150 পিক্সেল, না উইথ দিলাম 250 পিক্সেল, এবং হাইট দিব 150 পিক্সেল। এটা হচ্ছে ওয়েবসাইটের লোগো সাইজ, বাট এটা খুব একটা খারাপ না। হাইটটা বেশি আছে, আমরা একটু 100 করে দিই। হ্যাঁ, ওকে, বাট আমাদের যেহেতু এখন লোগোর সাইজটা এইভাবে পার্মানেন্ট করা নাই, এই জন্য লোগোটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা থাক, সমস্যা নাই। লোগোটা আমাদের ফিট হয়েছে। ওকে, এরপরে আমরা যে মেনুর কালার আছে এটা আমরা একটু চেঞ্জ করি, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটার জন্য আমরা এখানে যাব, আমরা হোভার করতেছি, মানে মাউসটা যখন ওর উপরে নিয়ে যাচ্ছি তখন একরকম কালার, আর যখন ছাড়তেছি তখন একটা গ্রে কালার আছে। তো আমরা জাস্ট এই মেনুটাকে ধরবো এখান থেকে, পেন আইকন থেকে, এবং স্টাইলে যাব, এবং যে টেক্সটের কালার আছে, যে টাইপোগ্রাফির এখানে দেখেন টেক্সট কালার এটা আছে, একটা শ্যাডো কালার দেওয়া আছে একটা, আমরা এটা ফুল ব্ল্যাক করে দিলাম। ওকে, এবং আমাদের যে লোগোর সাথে ম্যাচিং করে আমরা হোভার কালারটাকে দিতে পারি, তাই না? তো আমরা এটা দিলাম, এটা এখানে গেলাম, যাওয়ার পরে আবার স্টাইল, এবং এখান থেকে আমরা হোভারে সিলেক্ট করে এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এবং আমাদের যে লোগোর কালার আছে সেই দিকে নিয়ে আসলাম। ওকে, এবার দেখেন এটাকে বলা হচ্ছে মানে ব্র্যান্ডিং মিল। হ্যাঁ, যে এই লোগোর সাথে আপনার এটা ম্যাচিং থাকবে, ঠিক আছে? তো এটা সুন্দরভাবে হইলো। এরপরে বাটনের এখানে আমাদের বাটন কি আছে, আমাদের বাটনের এখানে যদি যাই, এখানে আছে লগ ইন এন্ড সাইন আপ বাটন একটা। তাহলে আমি এখানে একটা লগ ইন এন্ড সাইন আপ বাটন দিতেই পারি, স্বাভাবিক। তো এখানে জাস্ট বাটনটাতে দিলাম, ক্লিক করলাম, এর যে এটা অনেক সাইডে মিলে গেছে, তাই না? তো কন্টেন্টটা যাই থাক, সমস্যা নাই, বাটনটাকে আমরা লগ ইন গে স্ল্যাশ সাইন আপ লিখে দিলাম। ব্র্যান্ড কালারের সাথে ম্যাচিং আছে অলরেডি। এবং এখান থেকে আমরা জাস্ট একটা লিংক, একটা পেজের লিংক এখানে ধরাই দিলে কাজ শেষ আমাদের এখানে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ওই যে মেনু ইয়াতে যাব, আমাদের পেজেসে যাব, এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ আছে আমাদের একটা এখানে। আচ্ছা, এখানে অনেকগুলো পেজ হয়েছে। আচ্ছা, মাই অ্যাকাউন্ট যে পেজটা আছে আমরা এটাকে ভিউ থেকে ওর যে লিংক আছে সেটা আমরা নিয়ে নিব। ওকে, এখান থেকে নিয়ে জাস্ট এখানে আমরা দিয়ে দিলাম, কাজ আমাদের শেষ। মাই অ্যাকাউন্টে গেলে অটোমেটিক্যালি তাকে অ্যাকাউন্ট করতে বলবে। ওকে, আমরা পাবলিশ করে দিলাম, এখানের কাজ অধিকাংশ শেষ। আমরা যদি চাই এই হোভারটাকে, এই যে হোভার যে একটা কালারটা ফুল আসছে সেটা আমরা চেঞ্জ করতে পারি চাইলে, বা একটা শ্যাডো বা বর্ডারের রেডিয়াস আছে যেমন আমাদের এটাতে, সেটাও আমরা দিতে পারি, তাই না? এটা দেওয়ার জন্য আমরা বর্ডার কই থেকে দিতে হয় এটা আমরা জানি। স্টাইলে গিয়ে স্টাইল থেকে গিয়ে একদম নিচে বক্স শ্যাডো আছে এবং বর্ডার রেডিয়াস আছে 15 বর্ডার রেডিয়াস, হয়ে গেল। ওকে, এবং এইখান থেকে আমরা এই সাইডে করে দিলেই আমাদের এটা এক সাইডে চলে আসলো খুব সুন্দরভাবে। ওকে, এখন আমরা একটু ডিজাইনটার আউটপুটটা দেখি।
এটা হচ্ছে আমাদের ডিজাইনের আউটপুট, আমরা এটা পাবলিশ করে দিয়েছি, আমাদের এখানের কাজ শেষ, আমরা এটা কেটে দিলাম। ওকে, এবার আমরা এটা একটু রিলোড করি। ওকে, এখানে রিলোড করার পরে দেখেন এখানে একটা চেঞ্জেস আসবে অটোমেটিক্যালি। আমরা কিন্তু এই পেজে কোনো কাজ করিনি, আমরা দুইটা পেজে কাজ করছি কিন্তু। একটা হিরো সেকশন থেকে কাজ করলাম হেডিং এ, মানে ড্যাশবোর্ড থেকে হেডিং এ কাজ করলাম, এবং আমাদের হোম পেজে দেখেন এখন চেঞ্জেসটা অটোমেটিক্যালি চলে আসছে। আমাদের এটা হেডিংটা চলে আসছে, যে কোনো পেজে গেলে আমরা হেডিংটা দেখতে পাবো। ওকে, তো আমাদের ওইখানের কাজ শেষ। আমরা বাকি যেগুলো আছে এগুলো আমরা কেটে ফেলবো, যা আছে আমরা এগুলো কেটে ফেলবো। আমরা এগুলো কোনোটাই রাখবো না, কারণ আমরা কাস্টম ডিজাইন করতে আসছি আজকে, সুন্দর করে ডিজাইনটা শিখবো, ডিজাইনটা শিখে একটা কাজ করবো। ওকে, তাহলে সবগুলা কেটে ফেললাম আমি, একটু টাইম লাগতেছে, আমি কাটি। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? ওকে, আমাদের মেনুর কাজ শেষ। ওকে, এইবার আমরা আবার এখন এখন যে এই সেকশনটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় হিরো সেকশন, বুঝছেন? এই সেকশনটাকে বলা হয় হিরো সেকশন। তা আমরা এইখান থেকে আবার ওই এনভাতো এলিমেন্টস এর ওইটাতে যাব, এবং ফ্রি ব্লকস এর দিকে যাব অথবা ফ্রি কিটস এর দিকে যাব। হ্যাঁ, যে কোনো একদিকে গেলেই হবে। তো ফ্রি কিটস এ গেলে আমরা এরকম কিছু সেকশন দেখতে পাই, যেমন আমরা যদি একটু ইউডুমি বা আদার্স যে সাইট গুলো আছে সেগুলো যদি আমরা একটু ফলো করি, যেহেতু আমরা বাইরের কান্ট্রি কাজ করব, তো ইউডুমির যে ইয়াটা আছে, লুকটা, এটা আমরা জাস্ট ফলো করতে পারি, ওদের যে সিস্টেমটা আছে সিস্টেমেটিক। আমরা এখানে যদি যাই একটু, ওকে, ওদের দেখেন একটা হিরো সেকশনে কিছু একটা সেকশন আছে এবং একটা স্লাইড চলতেছে, তাই না? খুব সুন্দর একটা স্লাইড চলতেছে, নিচে কিছু কোর্স গুলো ওদের শো করানো আছে। হ্যাঁ, তো আমরা ওইটা একটু লুকটা আনার চেষ্টা করব, সম্পূর্ণটা না, বাট এখান থেকে আমরা চাইলে দিতে পারি। তো আমরা এখান থেকে চাইলে সার্চও করতে পারি। হ্যাঁ, ওকে, এলএমএস লিখে একটু সার্চ করি, দেখি এলএমএস এর কোনো ফ্রি কিট আছে কিনা। ওকে, এলএমএস পাইলাম না, তাহলে লার্ন লিখে সার্চ করি। ওকে, লার্ন লিখলাম, এন্টার। ওকে, লার্নিং এও নাই, তাহলে হিরো সেকশন। ওকে, হিরোতেও নাই, তাহলে আমরা ফ্রি ব্লকস থেকে হিরো সেকশনটা খুঁজি। হিরো সেকশনটা কোথায় পাবো আমরা? এই যে দেখেন হিরো সেকশন। হিরো সেকশনে যদি যাই, অটোমেটিক্যালি হিরো সেকশনটা চলে আসছে, যেটা আমরা আমাদের এইখানে দেখতে পাচ্ছি, তাই না? আমরা এটা ইম্পোর্ট করি, যেটা আমাদের এখানে আছে, এক সাইডে ভিডিও, এক সাইডে টেক্সট। আমাদেরটা যেহেতু বাংলা, সো বাংলা আমরা চাইলে করতেই পারি টেক্সট গুলা লিখে লিখে, তাই না? বাট যেহেতু আমরা বাইরের কান্ট্রি গুলাকে বেশি টার্গেট করবো, ফাইবার আপওয়ার্ক থেকে লোকাল মার্কেটও, লোকাল মার্কেট বলতে আপনাদের ক্লাস আবার ওই যে বাঙালি মার্কেট সেটাও দেখানো হবে, ইন্টারন্যাশনাল মার্কেট লোকাল যেটা সেটাও দেখানো হবে। সো আমাদের টার্গেট মেইনলি থাকবে ইন্টারন্যাশনালি, তাই না? তো এখান থেকে আমরা ইংলিশেই থাকবে সবগুলা ফিচার। তা আমরা দেখেন এখানে সুন্দর করে একটা অটোমেটিক ফিচার পাইলাম, এইটা করতে গেলে আমাদের মিনিমাম 10-15 মিনিট সময় লাগতো, যেটা আমরা এক ক্লিকে পাইলাম। এখন জাস্ট আমরা রেডিমেড এডিট করব। এখানে কি আছে? ইউটিউব ভিডিওর একটা লিংক আছে, যেখানে আমাদের এই ভিডিওর লিংকটা আমরা এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক এই ভিডিওটা প্লে হচ্ছে, তাই না? তা আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে আমরা এই লিংকটাই, আচ্ছা ওকে, আমরা এই লিংকটাই কপি করে নিলাম, কপি লিংক। ওকে, এবং আমরা এখানেই পেস্ট করে দিচ্ছি, এই যে এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, আমরা ইউটিউবে লিংক পেস্ট করলাম। এরপরে ভিডিওর এই সেকশনে আসলে এরপরে প্লেয়ার কন্ট্রোল। প্লেয়ার কন্ট্রোলটা হচ্ছে যে অটোমেটিক আপনি প্লে করতে পারবেন, অটোমেটিক আপনি মানে স্টপও করতে পারবেন। আর যদি এটা অফ করে দেন তাহলে ভিডিও যখন কেউ আসবে সেটা অটোমেটিক্যালি চালু হবে। আর মডার্ন ব্র্যান্ডিং, সেটা তো বুঝতেই পারতেছেন, এটা মডার্ন করা আছে। প্রাইভেসি মোড মানে হচ্ছে এটা যে শেয়ার অপশন, আমাদের এখানে যে শেয়ার অপশনটা আছে, এখানে ওই শেয়ার অপশনটা আর কি চালু হচ্ছে না, এইটুকুই পার্থক্য। হ্যাঁ, ওকে, এবার ইমেজ ওভারলে, এই যে ইমেজটা দেওয়া আছে, ইমেজ ওভারলে এখান থেকে সেট করা যাবে। এখান থেকে চাইলে আপনি যে কোনো থাম্বনেলের ইমেজ এখানে দিতে পারেন। আমরা একটা থাম্বনেলের ইমেজ আমাদের ড্যাশবোর্ডে আছে, আমি ওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে আপলোড করছি। ওকে, আমি এটা ইউজ করলাম। হ্যাঁ, আমি ক্লাসে আছি। ওকে, আমি এখানে এটা ইম্পোর্ট হচ্ছে। ওকে, এখানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট এখানে একটা সাইজ আছে কাস্টম, এটা এই যে কাস্টম সাইজ থেকে আমরা জাস্ট থাম্বনেলে যদি করে দেই অটোমেটিক ফিট হয়ে যাবে। এখানে ফিট হওয়ার কথা, আচ্ছা ফিট হচ্ছে না। না, একটু লার্জে যাই, মিডিয়ামে। আচ্ছা, এটা কাস্টম সাইজের একটা বানাইতে হবে এখানে। হ্যাঁ,
তাহলে এটা ফিট হবে আর কি। এই যে ছোট ছোট করে আসছে অবশ্য, এগুলো দেখতে হবে, আমরা একটু দেখি। কমার্স থাম্বনেল, আচ্ছা কমার্স থাম্বনেল হচ্ছে না। ওকে, লার্জেই রাখলাম। হ্যাঁ, এটা একরকম লাগতেছে। আবার যদি মনে করেন যে না, আমি এটা রাখবো না, এটা যদি স্টপ করে দেন, অটোমেটিক ভিডিওর যে থাম্বনেল সেটা অটোমেটিক চলে আসবে। এই যে দেখেন, ভিডিওর যে থাম্বনেল অটোমেটিক চলে আসছে। আমাদের ভিডিওর থাম্বনেলটাই ভালো লাগতেছে, তাই না? তো ওইটাই থাক, আমরা এটা পাবলিশ করি। ওকে, এইবার আমাদের পাশের যে সেকশনটা আছে, এটা আছে কি ইনলাইন ভিডিও। আমরা এখানে এটা আমরা চেঞ্জ করি, আমরা একটু বাংলা লেখাগুলো দিই। আমরা জাস্ট একটা কি লিখিয়ে দিতে পারি। কি লিখতে পারি বলেন তো? আমরা এখানে মনে করেন একটা অফার দিছি, হট অফার। হট অফার, ওকে, আমরা এখানে এটা লিখে দিলাম হট অফার। এখান থেকে টেক্সটের কালার যেটা, সেটা মনে হচ্ছে একটু ডিপ হয়ে যাচ্ছে, একটু ডিপ হয়ে যাচ্ছে, তাই না? টেক্সটের কালারটা একটু লাইট করার জন্য আমরা স্টাইলে চলে যাচ্ছি। যদিও ওইটা কালার এনাফ আছে, বাট আমরা একটু লাইট করব, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। ওকে, ওকে, আমাদের কালার লাইট হয়ে গেছে এবং এটা খুব সুন্দর আছে। এবং হট অফারে কি আমরা কি লিখতে পারি বলেন তো? কি লেখা যায়? আমরা লিখলাম মনে করেন 8 টাকা অফ। ওকে, আমরা এখান থেকে একটু স্যাম্পল গুলো ইউজ করি, যেহেতু টাকা লেখাটা খারাপ দেখায়। ওকে, এটা অফ দিয়ে দিলাম, তাই না? বাংলাতে এই আর কি, এটা অফ দিলাম। এবং এখান থেকে ওই কুপন কোডের যে অপশনটা, সেটা আমরা এখানে বলে দিতে পারি যে ইউজ কুপন কোড এন্ড গেট দিস ডিসকাউন্ট, তাই না? আমরা এটা লিখতে পারি। তাহলে আমি এটা লিখে দিলাম এইখানে। এখানে কি লিখতে পারি বলেন তো? একজন বলেন, বলেন যে ইউজ দিস কুপন কুপন কোড। ওকে, ইউজ দিস কুপন কোড। আমরা এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে কুপন কোড দিলাম, ডেমো কুপন কোড এটা দিলাম, কোড। ওকে, আমরা এটা দিলাম। হ্যাঁ, ইউজ দিস কুপন কোড লিখে দিলাম। এবং এইখানে আমরা জাস্ট বাটনে কি লিখতে পারি, সুন্দর করে লিখে দিলাম গেট অফার। ওকে, এবং এখানে সুন্দর একটা আইকন আছে। এবং এখন এখানে কি করতে পারি, মনে করেন আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের যে কোর্স আছে, সেটার লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিব। তাহলে কোর্স লিঙ্কটা আমরা কোথায় পাবো? আমাদের ড্যাশবোর্ডে এলএমএস এ আসবো, কোর্সেসে আসবো, আমাদের একটা কোর্স তৈরি করা আছে। আমরা এটাকে সুন্দর করে জাস্ট ভিউয়ের এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম। ওকে, এবং এখান থেকে আমরা জাস্ট এই হ্যাশটা কেটে দিয়ে আমাদের লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওকে, আমাদের এটার কাজ শেষ। এটা করতে গেলে এগুলো যদি দেখেন, এগুলোতে একটা বিশেষ একটা অফার আছে। কি বিশেষ একটা সুবিধা কি পাচ্ছেন, যে আপনি এটা যদি এখন ট্যাব মোডে দেখেন, মোবাইল মোডে দেখেন, এটা অটোমেটিক রেসপন্সিভ আছে। আপনাকে আলাদা করে এলিমেন্টরে কাজ করতে গেলে আলাদা করে রেসপন্সিভ করা লাগে। হ্যাঁ, এটা আপনার অটোমেটিক রেসপন্সিভ আছে। শুধু টুকটাক কাজ করতে হবে ট্যাবের ক্ষেত্রে, এই জায়গাটা একটু টুকটাক কাজ করতে হবে, স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আপনি এই যে ইউজ করলাম, এটার একটা বড় একটা সুবিধা। এবং ব্যাকগ্রাউন্ডের ইমেজ গুলো খুব সুন্দর আছে, চাইলে ওইগুলো চেঞ্জ করতে পারি। এগুলো কিভাবে চেঞ্জ করব? আমরা ফুল সেকশনটা ধরবো, স্টাইলে যাব, এবং এখান থেকে আমরা এই যে চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ, চেঞ্জ করার পরে এখানে জাস্ট একটা শ্যাডো অ্যাড করছে। এখান থেকে একটা শ্যাডো অ্যাড করলে অটোমেটিক এগুলো চলে আসছে। মানে আমরা টেমপ্লেট ইউজ করছি, সোজা কথা। ওকে, তাহলে আমাদের হিরো সেকশন শেষ। আমরা ইউডেমির এখানে যদি যাই, এখন আছে কি কোর্স গুলো আছে, তাই না? কোর্স গুলো আছে। তো আমাদের কোর্স যেহেতু একটা, আমরা কোর্স গুলো একটু পরে অ্যাড করি, যে তোমার সাইটটা একটু ভরা ভরা করা লাগবে। আমরা কোর্স গুলো পরে অ্যাড করি। আমরা এই সেকশনটা অ্যাড করি, আমরা এই সেকশনটা অ্যাড করতে পারি একটু। হুম, আমরা আবারও যাচ্ছি এইখানে। ওকে, এবার আমরা কি সেকশন নিতে পারি বলেন তো? একজন কি নেওয়া যায়? ফোকাস বক্স নিতে পারি, অথবা আমরা কি নিতে পারি, আমরা টেস্টিমোনিয়াল স্লাইডার নিতে পারি। মনে করেন আমাদের যে মিশন ভিশন আছে, সেগুলো নিয়ে আমরা একটা স্লাইডার নিতে পারি, লাইক দ্যাট। আমার লোকাল হোস্টে করা ছিল, একটু টাইম লাগবে এবার দেখাইতে গেলে। ওকে, তো আমরা একটা কি নিব, সুন্দর করে একটা ফোকাস বক্স নিব। ফোকাস বক্স কিরকম হয় একটু আমরা খেয়াল করি। এই যে দেখেন, তিনটা বক্স আছে। তিনটা বক্সে মনে করেন আমরা আমাদের ওয়েবসাইটে যে ফোকাস বক্সটা আছে, আমরা একটু দেখাই। এই যে এখানে দেখেন, এখানে এক টাইপের ফোকাস আছে,
তারপরে এখানে আমাদের যে এই বিষয়গুলো আছে সেটা আছে, এটাকেও বলতে পারেন, এইটাকেও এক মানে ফোকাস বক্স বলতে পারেন। এখানেও এটা নিতে পারেন, এইগুলোও নিতে পারেন, আবার এখান থেকে চাইলে কাউন্টারও নিতে পারেন। আমরা ফ্লি ব্লকসে যাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট যদি একটু সার্চ করি সাব হিরো পপ আপ প্রাইসিং, প্রাইসিং টেবিল। ওকে, আমরা ফোকাস বক্সটাই নিচ্ছি যেহেতু আমাদের এখানে কাউন্টারটা এই যে আমরা ফ্রি কিট থেকে পাবো, তো আমরা ফোকাস বক্সটাই নিই। ফোকাস বক্সে আমরা কি কি শিখাবো বা আমাদের মিশন ভিশন কি কি থাকে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। হ্যাঁ, এই যে এই বক্সটা আমার কাছে একটু সাদামাটা লাগছে, আমরা একটু দেখি। ওকে, আমি এটাই আপাতত ইম্পোর্ট করলাম। আমাদের যেহেতু টেক ক্যাটাগরি করতেছি, কোর্স ক্যাটাগরি, আমার এখানে ল্যাপটপের একটা ইয়ে আছে, ল্যাপটপ আছে বা টেবিল আছে লার্নিং এর ক্যাটাগরি, তো আমরা এটা ইউজ করতেছি। ওকে, আমাদের এখানে এটা প্রিমিয়াম নিতে বলতেছে। ফোকাস বক্স আই থিংক সো স্ট্রাকচার আমি যদি একটু যাই, ওকে এই কলামের মধ্যে কি নিয়ে আছে এটা, ওকে ফ্লিক্স বক্স নিয়ে আছে, তাহলে আমরা এটা অ্যাড করবো না, আমরা এটা সরাই ফেলবো। আমরা নতুন আর একটা নিচ্ছি, আমরা জাস্ট সাব হিরো সেকশন একটা নিব, ফ্রি কিডস থেকেই যাব, আমরা মেইন হিরো সেকশন নিলাম, সাব হিরো একটা নিচ্ছি। ওকে, সাব হিরোতেও খুব একটা ভালো জিনিস নাই, আমরা একটু খুঁজি। ওকে, সার্ভিস থেকেও খারাপ জিনিস পাওয়া যাচ্ছে না, বাট এইগুলা মনের মতো না, আমরা এটা নিতে পারি। এই যে আওয়ার সার্ভিস, এখানে আমাদের কোর্সের কিছু ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি আমরা সুন্দর করে এইগুলাকে। ওকে, এটা ইম্পোর্ট হচ্ছে। আমরা এখানে আমাদের যে সার্ভিসটা আছে ডিজাইনটা অ্যানিমেট করতেছে সুন্দর করে, এটা ফিক্সড আছে। ওকে, তো আমরা এখানে আমাদের সার্ভিসের জায়গায় আমরা কি নিতে পারি, আওয়ার কোর্স ক্যাটাগরি, তাই না, কোর্স ক্যাটাগরি। ওকে, আমরা এটা দিলাম। উপরে টেক্সট আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, যেহেতু আমাদের উপরে টেক্সট লাগবে না, আমরা ডিলিট করে দিলাম। সুন্দর, ওকে অসম। এইবার আমরা এখান থেকে জাস্ট একটা করে অ্যাড করব আমাদের কোর্স ক্যাটাগরি। প্রথমেই মনে করেন আইকন লাইব্রেরি থেকে ওয়ার্ডপ্রেস, তাহলে আমরা সার্চ করছি ওয়ার্ডপ্রেস, সুন্দর করে ওয়ার্ডপ্রেসের একটা লোগো পাইলাম। ওকে, এখান থেকে আমরা লিখে দিলাম সার্ভিস অনের জায়গায় ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন আমাদের একে, বা ওয়ার্ডপ্রেস লিখলে আমরা পারি যেহেতু কোর্সের ক্যাটাগরি দিচ্ছি ওয়ার্ডপ্রেস। এবং এখানে ওয়ার্ডপ্রেসের কোর্সের ছোট্ট একটা ইয়ে আমরা চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিব। কিভাবে বানাবো এটা আপনাদেরকে দেখিয়ে দিই। চ্যাট জিপিটি, যেহেতু বর্তমানে এআই এর যুগ, আমরা যদি এআই ইউজ না করি তাহলে আমরা পিছাই পড়বো। ওকে, রাইট এ, ওকে গুড, স্টে লগ আউট, রাইট এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট, অ্যাবাউট কি দিতে পারি, অ্যাবাউট ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন উইথ এলিমেন্টর কোর্স। ওকে, বানানগুলো একটু ভুল হয়েছে, তারপর ও বুঝে নেবে ডিজাইন বানান ভুল আছে। ওকে, মেক ইট টু শর্ট, টু শর্ট। ওকে, আমরা একটু শর্টে নিচ্ছি, মেক দিস অনলাইন, ইন অনলাইন। ওকে, আমরা এক লাইন আর কি নিতে চাচ্ছি তার কাছ থেকে, যেহেতু আমরা সুন্দর করে কি করব, আমাদের একটা সাব হেডিং দিব, তাই এই জন্য আমরা ছোট করে নিলাম। হ্যাঁ, ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের কাজ শেষ। অ্যানিমেশন থেকে শুরু করে আমরা ফুললি ফ্রিতে ডিজাইন পাচ্ছি। ওকে, এরপরে মনে করেন আমরা কিসের কোর্স দিচ্ছি, আরেকটা সিকিউরিটি, তাহলে আমরা সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি সার্চ করলাম, তাহলে আমরা আইকন নিতে পারি লকের। ওকে, আমরা একটা লক আইকন নিচ্ছি। ওকে, বা হ্যাকিং এর একটা নিতে পারি, ইথিক্যাল হ্যাকিং এর এরকম কিছু একটা। ওকে, আমি জাস্ট আ মিনিট। ওকে, তো এখানে আমি লিখে দিতে পারি ওয়েব সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি, আমি ওয়েব সিকিউরিটি দিলাম। ওকে, ওয়েব সিকিউরিটি, এবং টেক্সটটা সুন্দরভাবে সেম ভাবে
ওইখান থেকে নিবেন, আমরা আপাতত এটা নিলাম না। ওকে, এবং লাস্ট পয়েন্টে মনে করেন আমাদের আরো একটা কোর্স আছে, কোডিং এর একটা কোর্স আমি দিয়ে দিলাম, মনে করেন কোডিং। ওকে, আপাতত আমরা এইটা ইউজ করছি আর কি। প্রোগ্রামিং লিখে দেখি, সার্চ করে দেখি কোনো প্রোগ্রামিং। আচ্ছা, প্রোগ্রামিং আসতেছে না, ওইটাই থাক, আমাদের এইটাই আপাতত চলবে। হ্যাঁ, তো আমরা দিলাম ধরেন যে কোডিং ইউজ করতে, দিয়ে আমরা এখানে এটা টেক্সটটা লিখে দিলাম। আপনার ক্লায়েন্ট মনে করেন দুইটা ক্যাটাগরি দিয়েছে, আপনি সুন্দর করে ডিলিট করে দিলেও এনাফ। তার কোর্সে যে ক্যাটাগরি গুলো আছে এখানে জাস্ট শো করাবে, আর অন্য কিছু না। ওকে, তো আমাদের এটার কাজ শেষ, এবং এটা এখন যদি পাবলিশ করি এবং এটার যে একটা লুক সেটা আমরা একটু ভিউ করি। হ্যাঁ, তাহলে প্রথমে কি করলাম, আমাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি নিচে আসছি একটু রিলোড দেই, আমরা এটা একটু প্রিভিউ করি। আমরা প্রিভিউ করি, নতুন একটা ট্যাবে নিয়ে আসবে। আমরা নতুন অ্যানিমেশন গুলো এখানে দেখতে পাচ্ছি। অ্যানিমেশন হচ্ছে অটোমেটিক, এইখানে অ্যানিমেশন, সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে অটোমেটিক্যালি, এবং এর যে ব্যাকগ্রাউন্ড আছে এটা একটা টেক ক্যাটাগরি লাগতেছে, বা একটা এর সাথে ম্যাচ করে এবং ফিক্সড করা আছে, এটা সুন্দর সুন্দর অটোমেটিক আমরা পাচ্ছি। ওকে, এবার আমরা যদি একটু মোবাইল ভিউ যাই, আমরা একটা, আমার কাছে এক্সটেনশন আছে, আমরা সেটাতে একটু মোবাইল ভিউটা করি। ওকে, মোবাইল ভিউটা সবাই দেখতে পাচ্ছেন। আমাদের উপরটা যদি একটু অমিল আছে সেটা আমরা ঠিক করব, বাট বাকিগুলো দেখেন আমাদের সুন্দর করে সবই ঠিক আছে। এই যে দেখেন, অটোমেটিক কোর্স ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস, ওয়েব সিকিউরিটি, সবকিছু অটোমেটিক চলে আসছে, কোনো কিছু করা লাগতেছে না, এবং রেসপন্সিভ আকারে চলে আসছে, আলাদা করে আমাদের খাটনি করা লাগে না। ওকে, আমাদের এটার কাজ শেষ, এবং এরপরে আমরা এখন ছোট্ট একটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে এখানে আমাদের কোর্স গুলাকে আমরা শো করাবো। এটার জন্য জাস্ট আমরা একটা ফ্লেক্স বক্স নিব, এবং এখান থেকে আমরা একটু মার্জিন প্যাডিং আমরা অ্যাড করে দিচ্ছি। অ্যাডভান্সে ধরেন যে মার্জিন দিলাম 20 পিক্সেল, সব দিকেই 20 পিক্সেল করে অ্যাড করলাম। আচ্ছা, আনলিঙ্ক করি, এবং আমরা বটমে দিব, লেফটে দিই 10 পিক্সেল করে। ওকে, 10 পিক্সেল, লেফট রাইটে আমরা 10 পিক্সেল করে দিলাম, বাকিগুলো উপর নিচ 20 পিক্সেল। ওকে, এবার এখানে আমরা সার্চ করব কোর্স লিখে। আমরা যে টিউটর এলএমএস প্লাগইনটা অ্যাড করছি না, ওই প্লাগইনের থ্রুতে অটোমেটিক্যালি এলিমেন্টর একটা সেকশন অ্যাড হয়ে যায়, কোর্সের একটা উইজেট, যেগুলো অন্য টাইমে পাবেন না। হ্যাঁ, তো আমরা জাস্ট কোর্স লিখে সার্চ করলে, ইউ আর এস ই, কোর্স লিখে সার্চ করলে অনেকগুলা পাবেন। হ্যাঁ, কোর্স ক্যাটাগরি, কোর্স টাইটেল, অনেকগুলো আছে, এখান থেকে আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। এনরোলমেন্ট বক্স, কোর্স রিকোয়ারমেন্ট, কোর্স লিস্টটা কোথায় গেল, কোর্স লিস্ট, কোর্স লিস্ট, এই যে কোর্স লিস্ট, এটা এখানে চলে আসলো। এখানে আসলে দেখেন অটোমেটিক্যালি আমাদের একটা যে কোর্স আছে সেটা অটোমেটিক্যালি চলে আসছে। আমরা একটু পাবলিশ করি, আমরা ওই কোর্সটাকে দেখি ডুপ্লিকেট করতে পারি কিনা। আচ্ছা, ডুপ্লিকেট করি। ওকে, আরেকটা ডুপ্লিকেট করি, 4টা করি, তাহলে আমাদের সুবিধা হবে, দেখতে সুন্দর লাগবে আর কি। হ্যাঁ, যেহেতু আমরা শিখতেছি, সো এখন আমরা এটা একটু রিলোড দিব, অটোমেটিক 4টা চলে আসবে এখানে। ওকে, এখানে একটু লোড নিবে। আচ্ছা, যতটুকু বুঝাইলাম আপনাদের কি কোথাও সমস্যা হচ্ছে বা কোথাও বুঝতে অসুবিধা, বলেন, আমি আরো একবার রিপিট করতে রাজি আছি। ওকে, এবার আমরা এই সেকশনটাকে একটু ধরবো, ধরার পরে ক্লাসিক স্ক্রিন, আচ্ছা, কোর্স ফার্স্ট পেজ ভিউ, আচ্ছা, কোর্স গুলো ডুপ্লিকেট হয়েছে, নামগুলা চেঞ্জ করতে হবে একটু। ওকে, আমরা কোর্সের নামগুলো একটু চেঞ্জ করছি, তাহলে আমাদের এখানে শো করবে, কারণ কপি করা কোর্স এখানে শো করবে না। ডিজাইন 12, ওকে। ওকে, তারপরে আমরা 12 গেলাম, ওয়ার্ডপ্রেসের ডিজাইন কপি 1, আমরা এটাকে একটু চেঞ্জ করি, তাহলে আমাদের 4টা হয়ে যাবে। যদিও ডিজাইন 22,
ওকে, পাবলিক। ওকে, এখন আমরা একটু এখানে যাই, একটু রিলোড দেই। দেখি কোর্স চলে আসার কথা এখানে, নাহলে আমরা নিয়ে আসবো, সমস্যা নেই। এই যে দেখেন সুন্দর করে কোর্স গুলো চলে আসছে, 4টা কোর্সে আমাদের চলে আসছে। তো আমাদের এখানে মার্জিন প্যাডিং এর বিষয়টা বুঝলাম না, আমরা এখানে একটু এটা কি করব, এই লেআউটটা ধরবো, ধরার পরে আমরা এই যে এখানটাকে সেন্টার করে দিব, আমাদের যে জাস্টিফাই আছে এটা সেন্টার করে দিব, অটোমেটিক সেন্টারে চলে আসবে। এবং এইটা 4টা আছে, 4টাতে খারাপ লাগছে, আমরা একটু কোয়ান্টিটি থেকে এই অপশনটাকে 3টা করে দিব, 3টা থাকলে আমাদের ভালো লাগবে। এই যে দেখেন এখানে 6টা করা আছে, আমরা 3টা করে দিই, 3টা করলাম। ওকে, এবার দেখেন সুন্দর একটা চলে আসছে, প্রিভিয়াস নেক্সট অটোমেটিক চলে আসছে আমাদের অপশনটা, তাহলে আমাদের কোর্সের অপশন শেষ, তাই না? আমাদের এই কোর্সটাও চলে আসলো অটোমেটিক একটা পেজে। এরপরে আমরা কোর্সের পরে ইউডেমিতে কি আছে আমরা দেখি একটু। লার্নিং এর একটা গোল সেকশন আছে যেটা আমরা উপরে অ্যাড করছি, এবং এখানে তারা একটা কি সাবস্ক্রিপশন দেওয়ার একটা অপশন রয়েছে, তো সাবস্ক্রিপশন অনেক চাই। হ্যাঁ, টিউটোরিয়াল এমএসও বর্তমানে সাবস্ক্রিপশনের অ্যাড অন আছে, যেটা আপনাদেরকে সেদিন দেখাইছিলাম, সেটা একটু আপনাদেরকে ছোট্ট ওই যে ওদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখলে অটোমেটিক পেয়ে যাবেন। তো আমরা ওই সাবস্ক্রিপশনের বিষয়গুলো একটু অ্যাড করি, কারণ বাইরের ক্লায়েন্টগুলা ওদের কোর্সগুলা মেইনলি সেল করে সাবস্ক্রিপশনের মাধ্যমে, যেমন ইউডেমি সেল করে সাবস্ক্রিপশনের মাধ্যমে, যে ওরা 1 মাসের একটা অ্যাক্সেস দিবে, তুমি যত বড় দেখে নাও। ওকে, এটার জন্য আমরা ইউজ করব ফ্রি কিটসের প্রাইসিং টেবিল, এবং প্রাইসিং টেবিলগুলো যেটা আমাদের কালারের সাথে কম্বিনেশন করে মানায় সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, আমরা এটাও নিতে পারি। আবার এই 3 কালারটাও নিতে পারি, আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা নিব। কোনটা ভালো লাগছে একজন বলেন তো, কার ডিজাইন কোনটা চয়েস, বলেন একজন বলেন, কোন ডিজাইনটা নেওয়া যায়, কোনটা নিব বলেন, প্রাইসিং টেবিল এইটা নিব, এইটা নিব, নাকি কোনটা নিব বলেন একজন বলেন, আপনাদের চয়েস করে এটা নিই তো আমি। 2 নাম্বারটাই নেন, 2 নাম্বারটা সুন্দর আছে। এইটা। না না না, এটা নিচেরটা যেটা প্রাইসিং ওকে ওকে ওকে, গুড, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। ওকে, আমরা এটা নিচ্ছি, এটা মাল্টি কালার আছে, যাক, কালার যত আই ক্যাচিং হবে তত আবার ভালো, বাট মাল্টি কালার হলে সাইডের ব্র্যান্ডিং নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেহেতু আমাদের মেইন কালার হচ্ছে লোগো, আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করবো এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই, যখন আমরা লোগো ডিজাইন করি বা লোগো যখন দেয় ক্লায়েন্ট, না, যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন তখন ওই লোগোর যে কালার আছে সেটার সাথে ম্যাচিং করে ডিজাইনটা করা লাগে। যেমন আমাদের সাইটটা দেখবেন ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, এবং এক্সট্রা কিছু কালার দিয়ে আছে, বাকি সবগুলো আমাদের ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের মধ্যেই ডিজাইন করা আছে। এটাকে বলা হচ্ছে মেইনলি ব্র্যান্ড কালার, মানে কম্বিনেশন। হ্যাঁ, সব ওয়েবসাইটে দেখবেন যে ওদের লোগোর সাথে ম্যাচিং করে কালার গুলা দেয়। তো ওইভাবেই আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন ম্যাচিং করে দিবেন। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে আলাদা অ্যাড করবেন যাতে দেখতে এটা সুন্দর লাগে, সবগুলাতেই যে করতে হবে এমনটা না, কিছু ক্ষেত্রে আমরা আলাদা করতেই পারি, এটা স্বাভাবিক। ওকে, আমরা প্রাইসিং টেবিলটায় আসি, প্রাইসিং টেবিলটা আমাদেরকে এলিমেন্টর প্রো নিতে বলতেছে, তাই না? তো আমরা একটু প্রোটা অ্যাড করেই ফেলি, যেহেতু আমাদের লাস্ট অপশন আমাদের আসছে না, যেহেতু আমরা একটু কিছু অ্যাডভান্স অ্যাড করতে চাচ্ছি, একটু অ্যাড করে ফেলি, তাই না? আমার কাছে মেবি প্রোটা আছে, আমি একটু ড্যাশবোর্ডে যাই, প্লাগইন থেকে অ্যাড নিউ, আপলোড, চুজ, আচ্ছা, এলিমেন্টরটা নাই, আমি এলিমেন্টরটা একটু ডাউনলোড করে নিই। হ্যাঁ, ওকে, এলিমেন্টর প্রো লিখলাম। এলিমেন্টর, ওকে, এলিমেন্টর প্রো। জ্যাপটেকের সাথে কি আপনাদের এটাকে পরিচয় করাই দিছে কেউ, মানান ভাই পরিচয় করাই দিছে?
সামনে আছে ভাই। ওকে গুড। ওকে আমরা এটা অ্যাড করছি কারণ এটা যেহেতু আমাদের অনেকগুলো ফিচার দরকার হচ্ছে, সো আমরা এটা অ্যাড করতেই পারি, স্বাভাবিক। ক্লায়েন্ট যখন চাইবে ওকে অবশ্যই বলবেন যে আপনি এলিমেন্টর প্রো কিনে দেন। আর যদি সে কিনে নিতে দিতে না চাই, সেক্ষেত্রে নাল ইউজ করতে পারেন, বাট তার পারমিশন নিয়ে। যদি বলে যে না আমার এটা add করে দেন, তাহলে বলবেন যে ভাইয়া আমাকে বা স্যার আমাকে প্লাগইনটা কিনে দেন। লাইসেন্সের দাম খুব একটা হয় না বাংলাদেশে, অনেক লো রেটেই লাইসেন্স পাওয়া যায়। হ্যাঁ, অরিজিনাল লাইসেন্স যেটা সেটা পাওয়া যায়। আমরা যেটা দেই সেটা আপনাদেরকে ওই যে today-freelancing.net আছে না, ওইখান থেকে আমরা দেই যেটা, সেটা হচ্ছে মানে লাইসেন্স ভিতর থেকে অ্যাক্টিভ করা হয়। ওইটা যদিও ইয়া না, কি বলে, প্রি অ্যাক্টিভেটেড, ওইটার কোনো লাইসেন্স হয় না বা আপডেট করতে পারবেন না। বাট লাইসেন্স সহ যেগুলো সেগুলো খুব লো রেটে পাওয়া যায়। ওকে একটু সময় লাগতেছে এটা। মান্নান ভাই ভাই আছেন? গত ক্লাসের ভিডিওটা কি দেওয়া হয়েছে? না না, গত ক্লাসের ভিডিওটা দিতে পারি নাই। আমি 8 দিন যাবত আমার ল্যাপটপের আশপাশে আমি আসতে পারিনি। আচ্ছা, আমাদের এটা অ্যাড হয়েছে, আমরা একটু আপলোড করে ফেলি। হ্যাঁ, আজকে সবগুলো অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ওকে, এলিমেন্টর প্রো দিলাম, এন্টার। ওকে, আমরা এটা ইনস্টল করছি। ওকে, অ্যাক্টিভেট প্লাগইন আমি ক্লিক করছি এখানে। ওকে, আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট একটা রিলোড দিব, তাহলে অটোমেটিক আমাদের ডিজাইন গুলো অটোমেটিক চলে আসবে। এখানে দেখেন, খেয়াল করেন অটোমেটিক ডিজাইন গুলো কিভাবে চলে আসে, যেহেতু আমরা প্রো ইনস্টল করে ফেলছি, সো অটোমেটিক চলে আসবে আমাদের এই ডিজাইনটা। এখন যেটা হচ্ছে, সময় কতক্ষণ আছে একটু দেখবেন কাইন্ডলি। হ্যাঁ, যদি সময় শেষে আমাকে বলবেন, নতুন লিঙ্ক দিব আবার। ওকে, 10 মিনিটস আছে। 10 মিনিটস আশা করা যায় হয়ে যাওয়ার কথা। ওকে, এবার দেখেন সুন্দর করে আমাদের যে প্রাইসিং টেবিলটা এটা চলে আসছে। হ্যাঁ, তো আমরা প্রাইসিং টেবিলটা আমাদের এইখান থেকে আমরা এইগুলা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। এই টেক্সট আমরা এক্সট্রা টেক্সট রাখবো না, আমরা জাস্ট এখান থেকে চেঞ্জ করব আওয়ার প্ল্যান। ওকে, আওয়ার প্ল্যান এরকম কিছু একটা লিখবো, বা ক্লায়েন্ট যেটা বলবে সেটাই। ওকে, এবার এই কার্ড গুলার মধ্যে থেকে সুন্দর করে আসবেন সিলভার কার্ড, মানে যেটা দরকার সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্যাকেজ নেম, প্যাকেজ এটা লেখা আছে, এটা মনে করেন আহ, দিলেও দিতে পারেন। এখানে মনে করেন যে 3 কোর্স অ্যাক্সেস, বা এই কতগুলো কোর্সেস অ্যাক্সেস পাবে, বা অল কোর্স অ্যাক্সেস পাবে, এইরকম কিছু একটা দিতে পারেন। অথবা এই টেক্সটটা নাও দিতে পারেন, যেমন আমি এখানে দিলাম না এই টেক্সটটা, সমস্যা নাই। প্রাইসিংটা কত টাকা দিতে পারি, মনে করেন এখানে ডলার আছে 29, আমি এখানে দিলাম কত, ওইটাই থাক। এরপরে দেখেন ফিচার, এইটাতে কি কি ফিচার আপনি রাখতে চাচ্ছেন। মনে করেন যে আপনি কোর্স দিবেন কোনটা, ওয়ার্ডপ্রেসের কোর্স দিবেন, কোডিং এর কোর্স দিবেন, এই প্যাকেজ যদি নেয় মান্থলি সে অ্যাক্সেস পাবে এটা। এইরকম করে এই কোর্স গুলো সাজাতে হয়, এবং অর্ডার যখন এটাতে করবে, তখন এই অর্ডারের লিঙ্ক গুলো আমরা কিভাবে অ্যাক্টিভেট করব। আমরা এই যে টিউটর এলএমএস এর এইখানে যে টুলস আছে বা অ্যাড অন আছে, এই অ্যাড অনের এখানে দেখেন একটা সাবস্ক্রিপশন সিস্টেম আছে, যেটা আমরা এই যে সাবস্ক্রিপশন সিস্টেম যেটা, তাই না, এটা আছে নেটিভ গেটওয়ের এইখানে। আমরা যেটা করছিলাম কোথায়, কার মনে আছে বলেন তো, সেটিংস থেকে কোথায় যাইতে হবে বলেন একজন, সেদিন দেখাইছিলাম, মনে আছে কিনা একটু দেখি। যেহেতু ভিডিওটা দেওয়া হয় নাই, হয়তো অনেকের মনে নাও থাকতে পারে। তো আমি এখান থেকে মনিটাইজেশনের অপশন আমরা করছিলাম ই-কমার্স দিয়ে, বাট এটা যখন নেটিভ যখন ওর থাকবে, তখন এটা আমরা অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করতে পারবো আমরা একটু দেখি। আর এটা যখন বিদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে আসবে, তখন অটোমেটিক্যালি ওদের যে ইয়াগুলা আছে, মানে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, এদের পেমেন্ট মেথড অটোমেটিক এগুলো সাপোর্ট করবে। হ্যাঁ, তো আমি এখান থেকে জাস্ট অ্যাড অনে যাচ্ছি। তাহলে আপনাদের সাবস্ক্রিপশনটাও আমি দেখাই দিই একটু এই ফাঁকে, আপনাদের দুই দিকেই প্রফিট। ওকে, সাবস্ক্রিপশন ওকে অ্যাড করে দিলাম ওপেন। এইবার আমরা একটু অ্যাড করি, এবং এখানে দেখেন সাবস্ক্রিপশনটা কোথায় অ্যাড হলো, সাবস্ক্রিপশন অর্ডার, এই যে সাবস্ক্রিপশন। ওকে, ওকে, সাবস্ক্রিপশনের এখানে আসলে আমরা একটা সাবস্ক্রিপশন কি করতে পারি, এখান থেকে সাবস্ক্রিপশন বাল্ক অ্যাকশন পেন্ডিং, সাবস্ক্রিপশন কই থেকে এটা আসছে,
আচ্ছা, এইখান থেকে ওই সাবস্ক্রিপশনের লিঙ্কগুলো আর কি এই যে অর্ডার নাওয়ের এখানে এই বাটনের এইখানে যদি অ্যাড করে দেন, এই যে এখানে আছে, সরি, এটা কি ডিরেক্ট অর্ডার আছে? আচ্ছা, এটা একটু আমরা পাবলিশ করি। এই সেকশনটা প্রিমিয়ামের আপডেট হলে এই ঝামেলাটা হয় আমাদের। আচ্ছা, আমরা সাইটটা একটু ভিজিট করি, হ্যাঁ, তাহলে আমরা এটা পেয়ে যাব। ওকে, আমরা এখানে যাচ্ছি। এটার একটা মেন সুবিধা হচ্ছে যে এখানে সবগুলাই প্রিমেড পাচ্ছি, আমাদেরকে খাটনি কম করতে হচ্ছে। Okay, এখানে বাটনটার সাথে ডিরেক্ট এই হ্যাশের লিঙ্ক করা আছে। তো আমরা এখানে ফুটার, এই যে অর্ডার টুডে, এইখান থেকে আমরা যে ওই ইয়াগুলার যে লিঙ্ক আছে এখানে, সাবস্ক্রিপশনের ভিডিওটা আপনাদেরকে আমি দিয়ে দিবো, হ্যাঁ, ক্লাসরুমে অ্যাড করে দিব। ওইটা থেকে এটা দেখে নিয়ে জাস্ট ওই লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারবেন, যে ওইখানে এই সাবস্ক্রিপশনে এই যেমন ফিচারগুলো অ্যাড করতে পারছেন না, টিউটোরিয়াল এমএস সাবস্ক্রিপশনেও ওই সেম জিনিসগুলো দিতে পারবেন, যে আপনি কোন কোন কোর্স দিবেন, কত দিনের জন্য দিবেন, কই টাকা নিবেন, সবকিছু এখান থেকে দিতে পারবেন। এইটা এইটা সবগুলা প্যাকেজের সাথে জাস্ট এই অর্ডারের লিঙ্কগুলো করে দিলেই হবে। এবং এডিশনাল ইনফো থেকে টেক্সটগুলো আপনি হাইলাইট করতে পারেন। মিডিলের একটা দেখেন সুন্দর একটা নিউ ডিল নামে একটা অপশন আছে, দেখেন এখানে একটা অপশন আছে নিউ ডিল, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এই যে রিবনটা, এটা যদি অফ করে দেয় তাহলে নিউ ডিলটা আর দেখাবে না। এটা আমরা দিতে পারি কি হট অফার, হট ডিল, হট ডিল। ওকে, এইরকম কিছু একটা দিলে এটা একটু আর কি মানানসই থাকে, হ্যাঁ। তো এইটুকু গেল ডিজাইন। ওকে, লাস্টে আমরা এখন একটা সেকশন আসলাম, এবার আমরা একটু কাউন্টার সেকশনটা একটা নিয়ে আসি, দেখি এখান থেকে যে আমাদের স্টুডেন্ট কত আছে না আছে, আমরা এখান থেকে একটু নিয়ে আসি, হ্যাঁ। কাউন্টার, ওকে, কাউন্টারে কোনো কিছু আসতেছে না। আমরা এখান থেকে ফ্রিতে দেখি কোনো ব্লকসে কাউন্টার আসছে কি না। সার্ভিস, টেস্টিমোনিয়ালস, সিঙ্গেল প্রোফাইল, সাবস্ক্রিপশন অপশন, এফএকিউ, কপিরাইট, কন্টাক্ট। ওকে, আমরা কোনো কিছু রাখলাম না, তো আমরা অ্যাবাউট সেকশন থেকে দেখি কোনো কিছু পাচ্ছি কিনা। যেহেতু আমাদের ওইটা পাচ্ছি না, আমরা অ্যাবাউট সেকশনটা অ্যাড করি একটু। অথবা আমরা আবার এইখান থেকে ফ্রি কিডস থেকে আমরা এই যে ইউডুমির যেটা আছে, এই যে এইটাকে বলা হচ্ছে টেস্টিমোনিয়াল স্লাইডার, এটাও অ্যাড করতে পারি। এর কি আছে লাস্টে, লাস্ট অপশনটায় ফুটার অনেক বড়। লাস্ট অপশনে ওই যে ওই যেগুলা কাউন্টারের কথা বললাম, ওদের 93% মানে এমপ্লয় আছে এবং 65% লার্নার আছে, ইমপ্যাক্ট আছে, এইগুলো আর কি বলা আছে। এটাকে ওই যে অ্যাবাউট সেকশন থেকে আর কি অ্যাড করা যায়। আবার চাইলে এই হিরো সেকশন, ওকে, এই যে এখানে দেখেন সুন্দর একটা পেয়েছি, আমরা এটা একটু অ্যাড করি এটা, হ্যাঁ। ওকে, ল্যাঙ্গুয়েজ স্কুলের এখানে লার্ন উইথ আস, ইমপ্রুভ উইথ আস, ওকে, আমরা এটা অ্যাড করছি। আচ্ছা, এটা হচ্ছে কিটের এখানে আসছে। তো আমরা এটা নিব না, আমরা ফ্রি ব্লকস থেকে এটা দেখি। ফ্রি ব্লকস থেকে আমরা, আচ্ছা, ফ্রি ব্লকস থেকে আমরা অনেকগুলো করলাম। আমরা লাস্ট সেকশনটা যেটা আছে আমরা কাউন্টার নিয়ে করি, হ্যাঁ। আমরা কাউন্টারটা কিভাবে নিতে পারি, এখান থেকে দেখেন এখানে 4টা বক্স আছে, পাশে একটা ইমেজ আছে, তাহলে আমরা 2টা কন্টেনার নিব। এটা দেখাই আপনাদের শেষ করে দিব আজকে, হ্যাঁ। ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্ট আরো চাইবে, চাইলে তাকে আরো দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আমি এই সেকশনটা নিলাম এবং এর এইখানে একটা কন্টেনার নিব, 2টা কন্টেনার নিব যেগুলো থাকবে কি ভার্টিকালে, তাহলে আমরা 2টা এখানে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। আমরা এখানে নিলাম, কন্টেনার নেওয়ার পরে জাস্ট এইটাকে ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করার পরে এইটার যে আছে এটাকে আমরা হরিজন্টালে দিব, সেম ভাবে এটাকেও আমরা হরিজন্টালে দিব। ওকে, এরপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্লাস আইকনে যাব, কাউন্টার লিখব। কাউন্টার লিখলে অটোমেটিক্যালি চলে আসবে এটা। এখান থেকে জাস্ট এটাকে ডুপ্লিকেট করলেই কাজ শেষ। ওকে, এবার নিচেরটা আমরা ডিলিট করে ওইটা ডুপ্লিকেট করে ফেলবো। আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, আমরা এই কন্টেনারে যতগুলো থাকবে সবগুলো কোথায় থাকবে, সেন্টারে, তাই না। জাস্টিফাইড সেন্টার করলাম এবং এর যে গ্যাপস আছে এটা আর একটু বাড়িয়ে দিব। আমি 20 আছে, আমি এটাকে একটু বাড়িয়ে ফেলি। এখানে আমি 20 দিলাম, 25 দিই। এর যে মিডিল গ্যাপ, আচ্ছা, এটা আমি 15 করি, তাহলে 15। ওকে, 15 এ হচ্ছে না, আমরা 80 করলাম। ওকে, 80 পিক্সেলের একটা গ্যাপ দিলাম। ওকে, এরপরে আমরা
এটাকে একটু ডিজাইন করে ফেলি। কিভাবে ডিজাইন করবো? আমরা এটার যে ডিজাইন আছে, এটা কার্ভ ডিজাইন আছে এবং একটা টেক্সট আছে স্টুডেন্ট অলরেডি স্টুডেন্ট, আমরা এই টেক্সটটা কপি করি। যদি সময় শেষ হয় আমাকে একটু আগে থেকে একটু জানাবেন কাইন্ডলি প্লিজ। হ্যাঁ, ওকে। আমাদের স্টুডেন্ট আছে, মনে করেন ওইখানে যে টেক্সটটা আছে আমরা এখানে দিলাম 100 থাক, এবং আমরা যে টেক্সটটা আছে টেক্সটটা চেঞ্জ করলাম অলরেডি স্টুডেন্ট। ওকে, আমাদের এটা হলো। এরপরে আমরা স্টাইলে যাব এবং নাম্বারের কালার যেটা আছে নাম্বারে যাচ্ছি। নাম্বারের কালারটা আমাদের ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করে দিলাম, এইখানে নিয়ে নিলাম এবং এই কালারটা আমরা সুন্দর করে অরেঞ্জের দিকে নিয়ে আসছি। ওকে, এইটা গেল। এবং এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি? এখানে কি দেয়া আছে? এখানে একটা সবগুলো ব্ল্যাক দেয়া আছে, এখানে কালার দেয়া আছে শ্যাডো কালার, আমরা কালার দিয়ে কালার পিকার দিয়ে কালার কোডটা কপি করলাম। ওকে, তাহলে আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে এর অ্যাডভান্স সেকশনে যাই, ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে ক্লাসিক কালার দিব আমরা একটা, কালার কোডটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, এবং এখান থেকে আসার পরে লেআউটে যাব আমরা আবারও, এখান থেকে আমরা বর্ডারে যাব, বর্ডার যাওয়ার পরে বর্ডারের যে রেডিয়াস আমরা 15 পিক্সেল করে দিব। ওকে, আমাদের কাজ শেষ। সেম ভাবে এটাতে কপি করব, এইটাতে গিয়ে জাস্ট ওকে পেস্ট স্টাইল। ওকে, আমি নতুন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে, ও সরি, লিঙ্ক দিতে দিই নাই, আমি একা একা বলতেছি। ওকে, ওকে, এখানে দিলাম লিঙ্কটা, এভরিওয়ান জয়েন করুন তাড়াতাড়ি, তাহলে দেখাইতে হবে। ওকে, এটা ওপেন করে দিন। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলি, বাকিরা সবাই আসতে থাকুক। ওকে, ওকে, অধিকাংশ সবাই আসতে লাগছে। তো আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করে দিই, টেক্সট যেটা আছে এই টেক্সট আমরা টোটাল কোর্স। ওকে, আমরা এডিটর এখানে আসলাম, আসার পরে এটা একটু, টোটাল কোর্স আমাদের আছে 4টা, তো আমরা 3টা দিলাম, আমরা যা আছে থাক, সমস্যা নাই। আমরা টেক্সটটা ক্লোজ করলাম এবং এইখানে এর যে স্টাইল আছে এরও স্টাইল সেম আছে, বাট এইখানে আমরা যদি একটু খেয়াল করি এর যে প্যাডিং দুইটা আলাদা। এটার জন্য আমরা এখানে আবার কন্টেনার ইউজ করতে পারি। হ্যাঁ, এটা ইউজ করার জন্য আমরা প্লাস আইকনে কন্টেনার গুলো ইউজ করতে পারি, বাট ওইটা এখন টাইম ওয়েস্ট হবে, ওই জন্য আমি এটা আপাতত রাখছি, সিস্টেম করে দিচ্ছি। ওকে, আচ্ছা, যাই হোক, এইটুকুই থাকুক। এখান থেকে আমরা একটু অ্যাডভান্সে গিয়ে এর যে মার্জিন আছে এটাকে আমরা একটু প্যাডিংটাকে মাইনাসে নিয়ে যাই, তাহলে এটা বেড়ে যাওয়ার কথা। সরি, মার্জিনটাকে মাইনাসে নিয়ে যাই, আমরা আনলিঙ্ক করি একটু, 0। ওকে, আনলিঙ্ক করে লেফটে একটু মার্জিনটা বাড়াই। ওকে, 20 পিক্সেল, 25 দিলাম আমি এখানে, এবং এর যে রাইট আছে সেম ভাবে আমি 25 দিলাম। ওকে, আচ্ছা, প্যাডিংটা অনেক বেশি হয়ে গেছে, এখানে এটা 0 করে দিই। ওকে, আচ্ছা,
এবার এখান থেকে এটার সিস্টেমটা আমরা একটু দেখি। ব্যাকগ্রাউন্ডে যদি যাই, সরি, আচ্ছা, আমরা এটাকে একটু ডিলিট করে ফেলি, হ্যাঁ, কারণ এখানে একটু ঝামেলা হয়েছে। এই ঝামেলাটা আমরা পোয়াবো না, আমরা নিব না এই ঝামেলাটা এখন আপাতত। তো আমি এটা আপাতত ডুপ্লিকেট করে দিচ্ছি। ওকে, এখন এইখানে যে ইয়াটা আছে, আমাদের কোর্সের যেটা আছে, এটা আমি আপাতত 4 লিখে রাখলাম, হ্যাঁ, নিচের টেক্সটটা যাতে খারাপ না লাগে ওই জন্য এটা রাখলাম। এটা আপনি ছোট করতে পারেন, বাট এটা যখন আমরা কি বলে কন্টেনার নিয়ে কাজ করব তখন এটা আমাদের ঠিক হয়ে যাবে, হ্যাঁ। কন্টেনার নিয়ে করা লাগবে, এটা আমি শর্ট টপিকটা আপনাদেরকে এক্সট্রা করে অ্যাড করে দিব। ওকে, এরপরে নিচের যে কালার গুলো আছে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডের কালার গুলো জাস্ট আমরা আলাদা করে দিব। অ্যাডভান্সে যাব, ব্যাকগ্রাউন্ডে যাব, এবং এখান থেকে জাস্ট এই যে নিচের যে ইয়াগুলো আছে আমরা এখান থেকে ধরে ধরে, এই যে এখন এখানে আমরা 4টা কালার ইউজ করতেই পারি, স্বাভাবিক, কারণ আমরা এখানে কি করছি, ব্র্যান্ড কালার না, আমরা 4টা ইয়ে অ্যাড করতেছি যাতে দেখতে আই ক্যাচিং মনে হয়। আই ক্যাচি মানে হচ্ছে আমাদের মানে দেখলে যাতে এখানে মানুষের চোখগুলো আটকায় যায়, এরকম আর কি একটা করতে চাচ্ছি, এরকম কিছু একটা। ওকে, এবং লাস্ট এটাতে আমরা অ্যাডভান্স, ব্যাকগ্রাউন্ড, এবং এখান থেকে আমরা ওকে এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। ওকে, পাবলিশড, এবং এইখানে একটা সুন্দর করে একটা মোটিভেশনাল ইমেজ দিয়ে দিব আমরা। ওকে, এবং আরো একটা কাজ বাকি আছে, ওইটা আমরা দেখাচ্ছি। আমি ইমেজে দিলাম, ওকে, এখানে দিলাম, দেওয়ার পরে একটা ইমেজ আমি আপাতত এই ইমেজটা অ্যাড করে দিলাম এখান থেকে, সিলেক্ট। ওকে, ওকে, ইমেজটা অ্যাড করলাম, বাট এই যে সেকশনটা অ্যাড করলাম এখানে একটা কিছু মিসিং মিসিং লাগতেছে না? এগুলো দেখেন কি সুন্দর একটা প্ল্যান লেখা আছে, এখানে কিচ্ছু নাই, একটা খারাপ দেখাচ্ছে। তো এটার জন্য আমরা সুন্দর করে একটা টেক্সট এড করে নিব। এখানে যাবো, প্লাস আইকনে একটা কন্টেনার নিয়ে ফেলবো, এবং এখানে একটা হেডিং টেক্সট সুন্দর করে আমরা হেডিং, ওকে, এবং এটার একটা মার্জিন দিয়ে দিব। টপে কত দিব? টপে দিয়ে দিব 15 পিক্সেল। ওকে, 50 পিক্সেল, 15 না 50 পিক্সেল। ওকে, এখন এই যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমরা কন্টেনারে যাচ্ছি, আমরা দিলাম এখানে কি দিতে পারি, আওয়ার অ্যাচিভমেন্ট, আওয়ার অ্যাচিভ দিলাম আপাতত। জাস্ট স্টাইলে যাব, এইটাকে সেন্টার করে দিব, এবং এর যে কালার আছে আমাদের ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ করাইতে পারি, ব্ল্যাক কালারও দিতে পারি। তো আমাদের ব্র্যান্ড কালারের সাথে এই দিয়ে একটু দেখতে ভালো লাগবে, যেহেতু একটু কালারিং কালারিং মনে হবে, ভালো লাগবে। ওকে, এখন টেক্সটটাকে হালকা একটু ডিজাইন করতে পারি, আমরা চাইলে শ্যাডো ট্যাডো দিয়ে বর্ডার টর্ডার অ্যাড করে সুন্দর করে করতে পারি। তো আমরা ওইটা এখন আর করছি না, খুব, যেহেতু আমাদের হাতে একটু টাইম কম, কারণ আমাকে একটু পরে আবার রেস্টে মানে মেডিসিন নেওয়া লাগবে, নাহলে আবার একটু ঝামেলা হবে, হ্যাঁ। ওকে, তো আমরা এখন এটা একটু ভিজিট করি, আমাদের সাইটটা কিরকম হলো, কতটুকু আমরা ডিজাইন করলাম, যে 1 ঘন্টার মধ্যে আমরা কতটুকু ডিজাইন করলাম। আমরা এখান থেকে যাই, আমরা হোম থেকে যদি আসি, আমরা মেনু দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ড সবকিছু এখানে দেখতে পাচ্ছি, একটা হিডো সেকশন দেখতে পাচ্ছি, এখানে কোর্স সেকশন দেখতে পাচ্ছি, কোর্সের ক্যাটাগরি সেকশন সুন্দর করে অ্যাড করা আছে। এরপরে আমরা কোর্স গুলো আমাদের দেখতে পাচ্ছি, কোর্স গুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপরে প্রিভিয়াস কোর্স, নেক্সট কোর্স, এগুলো আমরা করতে পারছি। এখান থেকে নেক্সটে ক্লিক করলে অটোমেটিক নেক্সট কোর্স যেটা সেটা চলে আসবে, কোর্স পেজের এখানে নিয়ে চলে যাবে। এই নেক্সট পেজ। ওকে, তো আমরা এটা গেল, তারপরে আমাদের যে প্ল্যান আছে, প্ল্যানের এখান থেকে আমরা সাবস্ক্রিপশন এটা অ্যাড করতে পারছি। তারপরে আমাদের অ্যাচিভমেন্ট, লাস্ট আমাদের যে অপশন সেটা হচ্ছে ফুটার। তো আমরা ফুটারটা কাজ করে ফেলি, দিয়ে আমাদের ওয়েবসাইটের কাজটা শেষ করে ফেলবো আজকে। ওকে, তা আমরা এটার জন্য আবারও চলে যাবো আমাদের ইউএই আলটিমেট অ্যাড অন এলিমেন্টস, হেডার ফুটারে গেলাম আবারও, এবং আমরা সেম ভাবে কাজটাই করব। সিলেক্ট অপশন, আমরা ফুটার, এই এন্টায়ার ওয়েবসাইট, আমরা ফুল ওয়েবসাইটে চাচ্ছি এটা, এবং আমাদের ইউজার রোল সবাই দেখতে পাবে। ওকে, পাবলিশড। ওকে, এখন পাবলিশড হলেই আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, কারণ এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেই আমাদের প্রফিট। ওকে, আমাদের এখানের কাজ শেষ, আমরা এটা ক্লোজ করে দিলাম, হ্যাঁ।
বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? ওকে, তা আমরা এখন জাস্ট এখানে যাব, যাওয়ার পরে এখানে ফ্রি কিটসে যাব। আমরা কি নিব বলেন তো? আমরা নিব ফুটার। তো ফুটারের একটা কিটসে চলে যাচ্ছে অটোমেটিক। ওকে, ফুটারের একটা সুন্দর ডিজাইন আমাদেরকে প্রোভাইড করতেছে, আমরা যেটা ইচ্ছা নিতে পারি। আমাদের কোর্সের জন্য ফুটার কোনটা ম্যানেজ করা যায়, কোনটা দেখতে ভালো লাগে সেটা আমরা নিতে পারি। এইটাতে দেখলাম সোশ্যাল আইকন টাইকন সবকিছু আছে, আমরা এটা ইনসার্ট করে ফেলতেছি। কালারটা একটু ভালো লাগলো এটার, এবং ইয়াটাও জোস। ওকে, অ্যাবাউট মি, এখানে গোল বা সোশ্যাল লেখা আছে, এখানে মেনু দেয়া আছে, সুন্দর করে সবকিছু দেয়া আছে। এখানে অ্যাবাউট মি এখানে আমাদের একটা কাজ করতে পারি, উপরে সুন্দর করে একটা লোগো অ্যাড করতে পারি। তাহলে আমরা এই কন্টেনারটা ধরবো, স্ট্রাকচারে যাব, এবং এই কলামের এইখানে জাস্ট এইখানে নিব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখতে পারবো কোনটা নিচে কোনটা নিচে। এখন সুন্দর করে আমাদের একটা ইমেজ এখানে এনে ছেড়ে দিব। ওকে, এটা দেখছি কোথায়? এটা নিচে আছে, তাহলে আমরা এটা টান দিয়ে উপরে নিয়ে চলে যাবো, অটোমেটিক উপরে চলে আসছে। ওকে, এখান থেকে এখন আমরা এই যে লোগোটা আছে এটা আমরা জাস্ট ধরাই দিব এখানে, এবং এর যে সাইজটা আছে আমরা কাস্টমাইজ করব, অথবা থাম্বনেলে 150 বাই 150 দিয়ে দিলাম। 150 বাই 150 থাক, সমস্যা নাই। ওকে, আমাদের এটার কাজ শেষ, এবং এখানে আমাদের অ্যাবাউট আস যেটা আমাদের এখানে দেয়া আছে, যেমন কি দেয়া আছে আমাদের অ্যাবাউট আছে, ডিসকভার গেটওয়ে, এগুলো সবকিছু দেয়া আছে। আমি কপি করলাম, পেস্ট করলাম। এই কন্টেন্ট গুলো আমি বারবার যে কপি পেস্ট করছি, এই বিষয়টা এমন না যে আপনাকে কপি পেস্ট করতে হবে। হ্যাঁ, বিষয়টা এমন যে আপনি চাইলেই এটা করতে পারবেন, কারণ ক্লায়েন্ট এগুলো আপনাকে দিবে, আপনাকে প্যারা নেওয়ার কোনো মানেই হয় না, আপনাকে প্যারা নেওয়ার কোনো মানেই হয় না এগুলো। হ্যাঁ, ওকে, স্টাইলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমরা এগুলো সেন্টার করে দিব না, এটা করে ফেলি। ওকে, এটা করি, একটু ডিস্টার্ব দিচ্ছে এটা। কলাম গ্যাপ ডিফল্ট আছে থাক, টেক্সট গুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা একটু কন্ট্রোল জেড। ওকে, আমাদের এই টেক্সটটাই থাক, আমরা একটু জাস্ট লিখে দিই দি বেস্ট, দি বেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। আচ্ছা, বানান গুলো প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি। ওকে, প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। ওকে, কপিরাইটের এখানে আমি এটা কপিরাইট এখানে দিব না, আমি কপিরাইটটা মিডিলে দিব। হ্যাঁ, তো কপিরাইটের আলাদা টেক্সট আছে, আমি এটা সরাই দিলাম, এটা আমাদের দরকার নেই। ওকে, অ্যাবাউট মি এখানে আরো কিছু টেক্সট অ্যাড হবে। হ্যাঁ, মেনুর ক্ষেত্রে আমরা প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এগুলো ফুটার মেনু অটোমেটিক সে ধরে নিছে, কারণ একটা ফুটারে এই বিষয়গুলোই থাকে, যে দেখেন টার্মস এন্ড কন্ডিশন, রিফান্ড পলিসি, কোর্স, অ্যাবাউট আস, ঠিক ওই জিনিসগুলো এখানে ও ধরে দিছে। এরপরে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনে গেলে আমরা সুন্দর করে যেটা দরকার, ইনস্টাগ্রাম আমাদের নাই, ফেসবুক আছে, টুইটার নাই, মনে করেন রিডেবলও নাই। ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, আমরা আরো কিছু অ্যাড করবো। কেমন? আমরা অ্যাড করব ইউটিউব। তাহলে ইউটিউব দিলাম, নিয়ে নিল, ধরিয়ে দিলাম, ইনসার্ট করলাম, এইখানে জাস্ট অফিসিয়াল কালার থেকে যাচ্ছে, অটোমেটিক চলে আসছে সুন্দরভাবে, তাই না? এখন লাস্ট একটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে কপিরাইট। তাহলে আমরা এখানে জাস্ট একটু এলিমেন্টস এর এখানে যাই, দেখি কপিরাইটের কোনো কিছু পাচ্ছি কি না। আমরা কপিরাইটের পাবো, কপিরাইটটা কোথায় যেন দেখলাম, কল টু অ্যাকশন, এই যে কপিরাইটের এখানে আমি একটু যাচ্ছি। ওকে, আমরা এই যে কপিরাইটটা নিই। হ্যাঁ, এটা কপিরাইট নিলে হয়, বাট এই কপিরাইটটা ভালো লাগলো, কারণ এই কালারের সাথে ম্যাচিং অটোমেটিক চলে আসছে। কপিরাইট ওয়েবসাইট নেম, ওকে, আমরা এখানে ওয়েবসাইটের নেম কি দিলাম? ওয়েবসাইট নেম টুডে ফ্রিল্যান্সিং, টুডে ফ্রিল্যান্সিং। ওকে, এটা থাকলো, এবং এখানে ক্লিক করলে অটোমেটিক সেটা চলে আসবে। ওকে, পাবলিশ করে দিলাম। এখন আমাদের ফাইনাল লুক সাইটটা আমরা একটু ভিজিট করব। ওকে, তাহলে আমাদের খুব দ্রুতই এটা, যদি আমরা এলিমেন্টরে ডিজাইন করতে যাইতাম, যেমন আপনাদের একটা কি ডিজাইন, একটা পোর্টফোলিও ডিজাইন আমরা 3টা ক্লাস রাখছিলাম, বাট আমরা দেখেন একটা কোর্সের ওয়েবসাইট 3টা ক্লাস লাগাইলাম, যেটা হিউজ বাজেটের হয়। হ্যাঁ,
এই বাজেটগুলো আপনি মিনিমাম একটা ক্লায়েন্টের থেকে কত টাকা নিতে পারবেন জানেন? কত টাকা নেবেন বলেন তো একটা কোর্স ওয়েবসাইট বানাই দিলে? মিনিমাম 20,000 টাকা বাংলা টাকায়। ডলারে হলে তো কোনো কথাই নাই। এখানে লোগোর সাইজ গুলো আমাদের ম্যাচ হয় না, কারণ ওইরকম টাইপের লোগোটা আমার ল্যাপটপে নাই, এই জন্য। হ্যাঁ, আমার ডেস্কটপে গুলো আসছিল, যেহেতু সবাই জানেন পরিস্থিতি, ঠিক ওই রকমটাই আমাদের হয়েছে। এখানে আরো সেকশন গুলো আমরা চাইলে অ্যাড করতে পারতাম, এখানে আরো অ্যাবাউট সেকশন আরো সুন্দর করে ডিজাইন করতে পারতাম। তো ডিজাইন গুলা এর চেয়ে আপনারা আরো বেটার করতে পারবেন। ওই ইনভার্টারতে অনেক এলিমেন্টস আছে, জাস্ট আপনাদেরকে একটু ব্রেন খাটা এখানে বের করতে হবে, ঠিক আছে? এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি একটু ক্লিয়ার করি, দেন ক্লাসটা ক্লোজ করে ফেলবো আজকে। ভাই আপনার শরীরের কি অবস্থা এখন? আচ্ছা, শরীরের অবস্থা আমরা ক্লাসের রেকর্ডিং চলছে, সেটা আমরা পরে বলবো, বাট যদি ক্লাস আচ্ছা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে সেটা একটু জানতে চাইলাম আর কি। আচ্ছা, মেম্বারশিপ যে সাইট গুলো আছে হুম হুম। ওগুলো আর এটা কি একই? না, এখন একই না, কারণ মেম্বারশিপ যখন অ্যাড হবে তখন সেগুলো অটোমেটিক্যালি আপনাদেরকে দিয়ে দিতে চাইলাম। আমরা যে ভিডিওটা, একটা ছোট্ট একটা ভিডিও দিতে চাইলাম না, ওই ভিডিও দেখলেই মেম্বারশিপের বিষয়টা বলি, একটু ক্লিয়ার করি বাংলা হিসাবে। হ্যাঁ, মনে করেন আপনার এখানে আপনি নিজে অনেকগুলো কোর্স পাবলিশ করেন। হ্যাঁ, মনে করেন কতগুলা, 50-60টা আপনার কোর্স আছে। এখন 50-60টা কোর্স আপনার যদি মানে যারা ফরেনার আছে ওরা কিভাবে, যে 50টা কোর্স আছে, আমি 50টা কোর্সের দাম যদি আমি $10 করে সেট করি, প্রায় কত, $500 হয়ে যাচ্ছে, তাই না? বাট $500 দিয়ে সবাই সবগুলা কোর্স নিতে চাবে না, বাট সবগুলা কোর্সই কি অনেক ইম্পর্টেন্ট, তাই না? তখন করে কি, ওরা সাবস্ক্রিপশন চালায়। মনে করেন ওই 50টা কোর্সের মধ্যে 30টা কোর্স ইম্পর্টেন্ট, বাকি 20টা খুব একটা ইম্পর্টেন্ট না। যখন ওই সাবস্ক্রিপশন দিয়ে দেয় তখন ওরা ভাবে যে বাকি 20টা কোর্স আমি পাচ্ছি, তাহলে নিয়ে ফেলি, কারণ সাবস্ক্রিপশনের মাধ্যমে আমি 30টা তো পাচ্ছি, সাথে 20টা আমি ফ্রিতেও পাচ্ছি। কারণ আমাকে যদি মনে করেন এখন ও একটা অফার দিল 1 বছরের জন্য $300, তাই না? ও এখন কোর্স গুলো যদি কিনতো ও একটা একটা করে $300, তাহলে ও লাইফ টাইমের অ্যাক্সেস পাচ্ছে। বাট সাবস্ক্রিপশনে যখন নিচ্ছে তখন ক্লায়েন্টেরও লাভ, যে সাইডের ওনার তারও লাভ, যে ইয়া করতেছে তারও প্রফিট। ওই কারণে সাবস্ক্রিপশন সিস্টেমটা হয়। বাট এখন যেটা আপনাদের ডিজাইন করা আছে সেটা হচ্ছে ম্যানুয়ালি। বাট সাবস্ক্রিপশনের সিস্টেমে করবেন কিভাবে, জাস্ট 5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন অটোমেটিক্যালি। 5 মিনিটের ওই ভিডিওটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, ওকে? নেক্সট কোয়েশ্চেন কার আছে বলেন? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে বলেন, তাহলে আমি স্টপ করে দেবো রেকর্ডিংটা। এরপরে আমরা একটু আড্ডা দিয়ে জাস্ট ক্লাসটা ক্লোজ করবো আজকে। ওকে, ধরে নিলাম কারো কোনো কোয়েশ্চেন নাই, আমি ক্লাসটা রেকর্ডিং করলাম না, মানে রেকর্ডিংটা স্টপ করে দিলাম, ঠিক আছে? ওকে।